জামালপুর সরিষাবাড়িতে প্রায় ১৫ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ২০১৮ সালে বন্ধ হয়ে যায় আলহাজ জুট মিল। মিলটি বন্ধ হওয়ার পর থেকেই ফের চালুর দাবিতে বিভিন্ন পর্যায়ে আন্দোলন করে আসছেন বেকার শ্রমিকেরা। এদিকে কর্তৃপক্ষের উদাসীনতায় দিনের পর দিন বন্ধ মিলে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি হচ্ছে চুরি, যার নেই কোনো ব্যবস্থাপনা নজরদারি। স্থানীয়দের সূত্রে জানা যায়, ১৯৬৭ সালে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মাইজবাড়ি দিয়ার কৃষ্ণাই এলাকায় আলহাজ জুট মিলটি স্থাপিত হয়। এ মিলে পাটের তৈরি বস্তা, ব্যাগ ও কার্পেটের সুতা প্রস্তুত করা হতো। গড়ে দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদন হতো। সেখানে প্রায় ৩,০০০ শ্রমিক কর্মচারী কর্মরত ছিলেন। প্রায় ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে অর্ধশত বছরের প্রাচীন আলহাজ জুট মিল ২০১৮ সালের ২০ জুলাই হঠাৎ বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। এক সময়ে পাটশিল্পের জন্য দেশের দ্বিতীয় ড্যান্ডি হিসেবে খ্যাত এ প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। এদিকে মিলটি বন্ধের প্রতিবাদ ও পুনরায় চালুর দাবিতে গত ৭ বছর যাবৎ দফায় দফায় বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন শ্রমিক ও স্থানীয়রা। আমরা ইতিমধ্যে মানববন্ধন এবং স্মারকলিপি সহ মিলটা চালুর ব্যাপারে আন্দোলন সংগ্রাম করতেছি। মালিক পক্ষের কাছে উদার্ত আহ্বান, এই মিলটি যাতে করে চালু হয়। কিন্তু কিছু কুচক্রী মহল এই মিলের ভিতর থেকে মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। সরিষাবাড়ির সর্বস্তরের প্রশাসনের ভিতরে এবং মালিক পক্ষের কাছে দাবি, আপনারা এদিকে দৃষ্টি দিন। এবং দাবি পূরণে কর্তৃপক্ষ মিল চালুর প্রতিশ্রুতি দিলেও হচ্ছে না তা বাস্তবায়ন। দিনের পর দিন মিলের মূল্যবান যন্ত্রাংশ হচ্ছে নষ্ট, অপরদিকে নজরদারির অভাবে হচ্ছে যত চুরি। স্বৈরাচার হাসিনার যে দোসর বাহিনী ছিল, তার কারণে আমাদের মিলটা একে একে বন্ধ হয়ে যায়। এবং আমরা বিশেষ করে আজকে যে ঘটনাটা শুনতে পারলাম যে আলহাজ জুট মিলের যন্ত্রপাতি এবং মোটর সহ এগুলো চুরি হয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতির মাধ্যমে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী ভাইদের পক্ষ থেকে এবং স্থানীয় নেতৃবৃন্দদের পক্ষ থেকে এবং মালিক পক্ষ থেকে অতি দ্রুতই যেন এই মিলটা ব্যাপারে যাতে চুরি বন্ধ করা হয়। মিলটির দায়িত্বে থাকা গেটম্যান ও সিকিউরিটি গার্ড থাকলেও বেতন না দেওয়াতে সবাই চাকরি ছেড়ে চলে গেছেন। বর্তমানের মিলটি রক্ষণাবেক্ষণ দায়িত্বে আছেন ৩ জন কর্মচারী। কিন্তু চোখের আড়ালে বিভিন্ন সময় মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। দায়িত্বে থাকা কর্মচারীরা জানান, এত বড় মিল ৩ জনে পাহারা দেওয়া কঠিন। ওয়াল পার হয়ে জানালা ভেঙে মেশিনের পিতলের ববিন, কেরিয়ার, ফ্যান, মোটর, ইলেকট্রিক তারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বিষয়টি মালিকপক্ষ ও সরিষাবাড়ি থানা পুলিশকে জানানো হয়েছে। গত পরে ৭ বছর ধরে মিলে বন্ধ। এই বন্ধ থাকার কারণে মিলের বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু চুরি হইতেছে। আমরা এই সমস্ত চুরির ঘটনাগুলা এগুলা ছবি তুলে মালিক পক্ষকে জানাইতেছি। তারা বলতেছে যে আমরা ব্যবস্থা নিতেছি। মিলে কারেন্ট নাই, তারপরে সিকিউরিটি নাই, তারপরে আমরা যে ৩-৪ জন আছি, আমরা ৩-৪ জনে দৌড়াদৌড়ি করে মোটামুটি যা যে চুরি হইতেছে বাইরে খবর পাইতেছি, যেগুলো মাল আনতেছি এগুলো আইনে পাওয়ার হাজে রাখতেছি। তারপরে এইভাবে চুরি হইতেছে। মালিক পক্ষ ব্যবস্থা যদি না নেয় তাহলে এইভাবে মিলটা ধ্বংস হয়ে যাবে, আমাদের করার কিছু থাকবে না। কি করছে, শাটার ভাঙে ভিতরে যায়, ভিতরে একটা কেসি গেট আছে, কেসি গেটটা ভাঙে তারপরে ভিতরে ঢুকছে। ওরা আইসে সারে এই ববিন কেরে গুলা এতে খুলে নিয়ে যেতেছে, আমরা বুঝতেই পারতেছি না। বুঝতে পারছেন, সমস্ত মেশিনের ববিন কেরে গুলা খুলে নিয়ে চলে যেতেছে। আমরা করছি, করার পর আর বলতেছে যে কি মাল নিছে এগুলা বিবরণ দাও, ওটার সময় করছে কি করছে এভাবে চাই ওরা। তারপরে এর মধ্যে চুরি হইলো, আমরা যে পুলিশ ডেকে নিয়ে আসলাম, প্রশাসনকে ডেকে নিয়ে আসলাম, ওরা এসে দেখে ছবি তুলে নিয়ে গেল। এভাবে সমস্ত মিলের মালগুলো এইভাবে নিয়ে যেতে আমরা ৩ জন মানুষ আমরা কিছু করতে পারতেছি না। আমরা কিভাবে চেক দিব? একবারে গেলে আরেকবার হয় না, আরেকবার গেলে আরেকবার হয় না। এর ভিতরে কি আর অফিসের মিলের যাবতীয় মাল সামানা। জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।